গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে ভাতৃদ্বিতীয়া, ভাইকে বোনরা ফোঁটা দেয়। তবে আমিও এখন রেডি হয়ে গেছি। আমি যাব আমার বাবার বাড়ি আমার দাদাকে ফোঁটা দেওয়ার জন্য। আর এদিকে আমার বাড়িতে পায়েল আমার ছেলেকে আর নন্দুকে ভাই ফোঁটা দিচ্ছে। এগুলো একটু আয়োজন করা হয়েছে। তবে এখন আমি বেরিয়ে পড়বো, কেননা দেরি হয়ে যাচ্ছে। তবে সঙ্গে চলো, আমি যাচ্ছি। বাড়িতে গিয়ে কী করে ভাইফোঁটা দিই সব কিছু আমি শেয়ার করব। আর বাড়িতে এদিকে ভাইফোঁটার আয়োজন হচ্ছে, তোমাদেরকে আমি একটু দেখাচ্ছি হালকা। এই দেখো, এখানে ভাইফোঁটা হচ্ছে। দেখো, ওই যে পায়েল ফোঁটা দিয়েছে, খাবার রেডি করেছে, লুচি বানিয়েছে, সুজি, এদিকে নারিকেলের তক্তি। এই দেখো, দুটো থালা রেডি করে ফেলেছে। আরও আমার ছেলে পায়েলকে দিল একটা জামা, আবার পায়েল আবার নন্দু ওদেরকেও দিল। মানে সবাইকে কাপড় টাপড় দেওয়া হলো। আমি সব কিছু শেয়ার করতে পারিনি, তবে শর্টকাটে আমি শেয়ার করেছি। এখন আমি যাচ্ছি আমার বাবার বাড়িতে। দেখো, আমি চলে এসেছি মিষ্টির দোকানে কিছু মিষ্টি কেনার জন্য। আর আমি অনেকটা লাস্টে এসেছি, তার জন্য কিন্তু দোকানটা একদম ফাঁকা হয়ে গেছে। আজকে কিন্তু অনেক মিষ্টির দোকানে অনেক মিষ্টি ছিল, তাই আমাকে দোকানদারটা বললো বলে তুমি অনেক লেট করে ফেলেছ। তারপরে গরম গরম কিছু জিলাপিও কিনে নিলাম। তারপরে দেখো, আমি এই যে ঘোকসাডাঙ্গা আমি গাড়িতে ধরার জন্য এসে গেছি হাই রোডে। তারপরে দেখো, এখানে আমার বৌদির সঙ্গে দেখা হয়ে গেল। এই যে বৌদি, এটা হচ্ছে কুচবিহারের রাজবাড়ির গেট। এখানে আমি গাড়ি থেকে নেমেছি। তারপরে আমার বাবার বাড়ির গাড়ি ধরার জন্য এখানে দাঁড়াতে হবে। তার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম কুচবিহারের রাজবাড়ির গেটটা, তাই না? দেখো বন্ধুরা, আজকে আমার এতটাই ভাগ্যটা খারাপ, বাড়ি থেকে বের হয়ে গাড়ি পেয়েছি অবশ্যই, কিন্তু একদমই সিট পাইনি, জায়গা নেই। দাঁড়িয়ে আসলাম। এখন আমি আবার বাবার বাড়ির গাড়িতে উঠেছি, এখানেও কোনো জায়গা নেই। কত কষ্ট করে দেখো চাপাচাপি করে বসেছি। দেখো গাড়িতে কিন্তু অনেক ভিড়। এই দেখো, ব্যাগটাও আমি অনেক খুলে নিয়েছি। ঠিক আছে, তবে এখন আমি বাড়ি যাচ্ছি। তারপরে কি করা যায় সব কিছু শেয়ার করবো, আর সঙ্গে থাকবে। চলো। এই যে বন্ধুরা, এখন আমি ফাইনাল চলে আসলাম বাবার বাড়িতে। এই যে এখন বাবার বাড়িতে যাচ্ছি। দেখো, ভাইফোঁটার আয়োজন চলছে। এদিকে আমার দিদি এই যে রেডি করছে, আর আমি রেডি করে নিয়েছি। এই দেখো কত কিছু দিদি এনেছে। দিদি রাগ করছে। তবে এটা হচ্ছে নারকেল পাতা দিয়ে আশীর্বাদ বানানো হয়েছে। এটা কিভাবে বানানো হয়েছে এটা অবশ্যই আমি পরে নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিব কি করে বানাতে হয়। আর আমাদের মধ্যে কী কী নিয়ম সব কিছু আজকে তুলে ধরবো। দেখো, আমার দিদি প্রথমে ফোঁটা দিয়েছে। প্রথমে দিতে হয় যারা বড় তারা দিতে হয়। দিদি প্রথমে দিয়েছে আমার দাদাকে ফোঁটা। এক এক করে সব কিছু দেওয়ার পরে এখন দিদি ফোঁটা দিচ্ছে। আর কি কি দিয়েছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমে আমাদের মধ্যে কুয়াশার জল দিয়ে মুখ মোছাতে হয়, তারপরে দিদির আঁচল দিয়ে দাদার কপাল মোছাতে হয়, এদিকে ধূপবাতি দেখাতে হয়, আবার চন্দনে ফোঁটা দিয়ে নারকেল পাতা দিয়ে আশীর্বাদ দিতে হয়। অনেক কিছু নিয়ম, তবে এক এক করে পরে আমিও আবার দিচ্ছি। আর দিদিটার সময় কিন্তু এতটা শেয়ার করতে পারিনি, সব কিছু একটু তখন ক্যামেরাটা ধরার মতো আমি ছিলাম না। তারপরে দিদি কী করলো, এখন দেখো জলগড়টা মাথায় ঠেকাচ্ছে আর মাটিতে ঠেকাচ্ছে। এইভাবে দিদি দাদাকে একটু আশীর্বাদ দিচ্ছে। এটা হচ্ছে আমাদের ভাতৃদ্বিতীয়ার এগুলো নিয়ম। তোমাদের মধ্যে কে কী করে অবশ্যই কমেন্টে জানাবে। দাদাকে কী করলো, দিদি একটু প্রণামও করে নিল। তারপরে হচ্ছে আমার পরে দেখো আমি কি করলাম, এক এক করে সব কিছু দিয়ে মুছিয়ে নিলাম। এখন রুমালটা দিয়ে দাদার কপালটা একটু মুছিয়ে নিলাম। তারপরে দিচ্ছি ভোরতে কাজল পরাতে হয় আজকের দিনে বোন ভাইকে। তারপরে দেখো আমি এখন কি করব, এখন চন্দনের ফোঁটা দেব। এখন চন্দনটা একটু শেষ হয়ে গিয়েছে, তার জন্য আমি একটু চন্দনটা আবার একটু ঘষে নিচ্ছি। তারপরে দেখো আমি দিচ্ছি। আর মন্ত্রটা কি হচ্ছে আমি এটা বলে দিচ্ছি। দ্বিতীয়াতে দিয়ে ফোঁটা, ভাইয়ের কপালে পড়ল ফোঁটা, ফোঁটা যেন নড়ে না, ভাই যেন মরে না। এই মন্ত্রটাই আমি বলে দাদার কপালে আমি ফোঁটাটা দিয়েছি। আর তোমরা কি মন্ত্র বলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমি যতটা জানি ততটাই কিন্তু তোমাদের কাছে শেয়ার করেছি। আর তারপরে কি করলাম, এক এক করে এই দিদির মতো আমিও জলঘরটা দাদাকে ছোঁয়ালাম। এটা হচ্ছে সবার মধ্যেই করে, আমি দেখি। তারপরে এদিকে ধূপবাতিটাও দাদাকে আমি দেখিয়ে নিলাম। আর এখানে দেখো দিদি দাঁড়িয়ে আছে, মা বসে আছে, ঠাকুর ঘরের সামনে দাদাকে ফোঁটাটা দিচ্ছি।
প্রদীপের আঁচটাও দিয়ে নিলাম। তারপরে দেখো কি করি, একটু অপেক্ষা করো। এই দেখো এটা হচ্ছে নারকেল পাতা, দিদিও ধরেছে হাতে, আমিও ধরেছি। নারকেল পাতাটার মধ্যে ধান দুব্বা ফুল এসব আছে। এটা দিয়ে দাদার মাথায় দিয়ে আমরা দুই বোনে আশীর্বাদ করছি দাদাকে, দাদার যেন দীর্ঘ আয়ু হয়, তার জন্য এই কামনাই করছি। তারপরে কি করলাম দেখো, এটা হচ্ছে বোনের হাতের খাবার। বোনের হাতের সেদিন খাবার খেতে হয়। দেখো দিদির একটা খাবারের থালা, আমার একটা খাবারের থালা। তারপরে বাড়িতে চলে আসবো। এই দুই বোন একই টোটোতে করে বাড়ি যাচ্ছি। দিদি যাবে কুচবিহারে, আমি চলে আসবো ঘোকসাডাঙ্গাতে। আর এদিকে আমরা দুই বোনে বেশ জমিয়ে গল্পও করছি। এই দেখো এটা হচ্ছে কুচবিহারের এয়ারপোর্টের সামনে। তোমরা কিন্তু অনেকেও দেখো নি, আমি যতটা পেরেছি আমি সাইড দিয়ে যাচ্ছি তো রাস্তায়। দেখো বন্ধুরা, আমি বাড়িতে চলে এসেছি। আর আমার বাবার বাড়ি থেকে এই শাড়িটা দিয়েছে আমার দাদা, আরও দিয়েছে 3খানা ব্লাউজ দিয়েছে। তারপরে আমি বাজার থেকে আসার সময় কি করলাম, রাস্তায় পেয়েছি ফুলকপি, কি সুন্দর সবজি উঠেছিল। সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি, কেননা ক্যামেরা ধরার মতো লোক ছিল না। এই ফুলকপিটা নিয়ে এসেছি। আর দেখো এখানে টমেটো আছে, আর এখানে আছে মাছ। আর এখানে আমি বাবার বাড়ি থেকে নিয়ে এসেছি। দেখো আরও কি, দেখো কতগুলো পেঁপে, আমাদের বাড়িতে অনেক পেঁপে আছে, তাই জন্য পেঁপে নিয়ে এসেছি। আর নন্দুর জন্য কিন্তু কিছুই আনি নাই। ঠিক আছে, তবে আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর অবশ্যই তোমরা তুলসী ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যারা যারা এখনও করোনি। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।